আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। তো আমি এখানে কচুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো বাপা দেওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে বাপা দিয়ে দিব, নয়তো কালো হয়ে যাবে। অবশ্যই হলুদ আর লবণ মাস্ট দিতে হবে। তো এখানে আমি ছোটো ইলিশগুলো নিয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিব তেল অল্প পরিমাণ। এবার দিয়ে দিব মাছগুলো। আমি যদিও মাছগুলো দেখাই না, কারণ আমি ভালো করে দিতে পারি না, তাই জন্য। তো দেখুন, আমি মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ ও মাছ ভেজে রাখা যে তেলটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ ও লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিব গরম মশলা ও জিরার ফাঁকি মিক্স দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব পানি দিয়ে। অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষালেই হবে। তো এই যে তেল বাসা বাসা অবস্থা হলে এবার দিয়ে দিব কচুটা। এই যে কচুটা দেখুন, ভাপ দিয়ে নিয়েছিলাম পানি জড়িয়ে। এখন এটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। সো তরকারিটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন, এই যে কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি ঢাকনা ছাড়াই 5 মিনিট কষিয়ে নিব। যত বেশি মশলাটা মাখা মাখা হবে, কষানো হবে, ততই মজা হবে, তরকারির স্বাদ বাড়বে। তো দিয়ে দিব পানি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব মাছগুলো, এই যে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসে। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি, দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।